আজ ঘড়িতে তখন 4:30 বাজে। তো আজকে হয়েছিল দেবীপক্ষের সূচনা। আজকে মহালয়া, আজকে 2রা অক্টোবর, আজকেই মঙ্গলবার। তো আমরা প্রত্যেকটা বাঙালি এর জন্য ওয়েট করে থাকি যে এই মহালয়ার সকালটা আমাদের জীবনে কবে আসবে। তো প্রত্যেকবারের মতনও এবারও টাইমটার অপেক্ষা ছিল যে কখন 5টা বাজবে, তারপরে আমরা মহালয়া দেখব সবাই মিলে টিভিতে। তো সারি অপেক্ষা আমরা করছিলাম। তো তারপরে যখন 4:30 বেজে গেল, একদম চলে গিয়েছিলাম ছাদে। তারপরে দেখ আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো সেখানে একটা মন্দির আছে, সেখানে আছে লোকনাথ মন্দির, শিব মন্দির। তো খুবই ভালো লাগছিল যেতে। তো ভোরবেলা সেখানে গিয়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুমি লাইফস্টাইল ব্লগস। তো গাইস, আজকে মহালয়ার সকালবেলা আমি আর আমার মা বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, তো সেই মন্দিরেই যাব। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো চলো, দেখা হচ্ছে। ফাইনালি মন্দিরটাতে চলে এসেছি। রাস্তা দিয়ে যে আসছিলাম এতটাই সুন্দর লাগছিল, কি আর বলবো। সাইডে কাশফুলের বন, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স লাগছিল। আর আমি গিয়েছিলাম আমার মার সাথে, আমি আর আমার মাই গিয়েছিলাম। তো খুবই ভালো লাগছিল এই সুন্দর সকালটা, কি বলবো, একদম অসাধারণ লাগছিল। তো তোমরা কে কে এইরকম মহালয়ের দিন বেরিয়েছো সকালবেলা মায়ের সাথে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই মন্দিরে। তো তারপরে দেখো, এখানে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে একটা বাবা লোকনাথের মন্দির আছে, আর ওখানে একটা নতুন মন্দির তৈরি করছে। তো এটা একটা সুন্দর একটা বট গাছ। তো সেখানে আমরা বসেও ছিলাম। তো এটা সেই নতুন মন্দিরটা। তো অনেকক্ষণ আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো সেখানে বসেছিলাম। তো বসে দেখছিলাম খুবই একটা সুন্দর সকাল। মহালয়া চারিদিকে মনে হচ্ছে মা আসছে এরকম। তো খুবই ভালো লাগছিল বসে, আলাদাই একটা লাগছিল। তো তারপর অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো তারপরে মা বললো যে আর একটু বসবে। তো বসেই ছিল। তো চলো গাইস, তোমাদেরকে এই নতুন মন্দিরটা দেখাই। তো এতটাই সুন্দর এই মন্দিরটা। তো চলো, এই দেখো মন্দিরটা, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর আছে ওই ভিতরে মাঝখানে। আর চারিদিকে যে এতটাই সুন্দর, আলাদাই একটা লাগছিল। মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। তো এই যে হলো মন্দিরটা, মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, মন্দিরটা কমপ্লিট হচ্ছে, কাজ চলছে। তো দেখো এখানটায় খুবই সুন্দর লাগছিল একদম। প্রায় আমি এদিকে আসলে এই মন্দিরটাতে একবার আসবই। তো এতটাই চারিদিকে দেখো সবুজে সবুজ একদম, কি বলবো। আর মহালয়ার সকাল, বুঝতেই তো পারছো কতটা ভালো লাগছে। মনে হচ্ছে মা আসছে এরকমই একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল আমার। তো খুবই ভালো লাগছিল। তো তার জন্য আমরা ওখানেই গেছিলাম। তো সেই লাগছিল। তো একদম বলার বাইরে, আমরা আমার যে এতটাই ভালো লাগছিল আর কি বলবো। তো তারপরে দেখো এখানটায় দুটো পাখিও চলে এসেছিল। তো এরপরে দেখো এখানে বকগুলো মাছ খাচ্ছিল খুঁটে খুঁটে। তো খুবই ভালো লাগছিল, আলাদাই একটা এক্সপিরিয়েন্স মনে হচ্ছিল। তো দেখো সুন্দর, সকালটা যে এতটাই সুন্দর, সকালবেলা না উঠলে সেটা বোঝা যাবে না। আমি তো অনেকদিন পরেই সকালবেলা উঠলাম। তো তারপরে দেখো ওইদিকে ওই নোলান মন্দিরটা আছে। তো খুবই ভালো লাগছিল, আলাদাই একটা।
তো হচ্ছে গাইস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো হচ্ছে তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। বাই।